কে আমরা প্র্যাকটিস করছি পার্টস অফ স্পিচ আর আমাদের হাতে 10টি সেন্টেন্স দেওয়া আছে আর প্রত্যেকটি সেন্টেন্সে একটি শব্দ মার্ক করা আছে আমরা বের করব শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ রাইট সো নামিতা কি হতে পারে এটা হবে নাউন কারণ এটিতে একটি নাম প্রকাশ হচ্ছে নামিতা ইজ নট কামিং টুডে এখানে নামিতা আসছে না একটি নাম প্রকাশ হচ্ছে তাই এটি নাউন হবে ভেরি গুড সো আমরা লিখতে পারি নামিতা হচ্ছে আমাদের জন্য নাও নাও নামিতা হচ্ছে আমাদের জন্য না নাও ওকে সাবজেক্ট নাউন হয় আরো একটি কথা বলতে পারি আমরা সাবজেক্ট কি হয় নাউন হয় কিভাবে সাবজেক্ট এখানে ভার্ব দেওয়া আছে রাইট আগের অংশটি হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট সাবজেক্ট নাউন হয় আর নামিতা একটি নাম তাই এটি Noun. নাউন ভেরি গুড তারপর Then my mom will be leaving to Bangalore tomorrow এখানে লিভিং হবে ভার্ব কারণ এটি চেঞ্জ হয় এবং এটি সাবজেক্টের পর বসেছে ওকে ভেরি গুড তাহলে আমরা পাচ্ছি এটি ভার্ব 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 কেন ভার্ব এর একটা কারণ হচ্ছে সাবজেক্ট মাই মম সাবজেক্ট উইল বি মডেল অক্সিলারি উইল হচ্ছে মডেল অক্সিলারি রাইট আর বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস করার জন্য আনা হয়েছে কি করার জন্য ফিউচার কন্টিনিউয়াস আর লিভ আমরা জানি এটি একটি ভার্ব অলরাইট তারপর Then the teacher asked the students to stand এখানে the teacher হবে নাউন কারণ the subject স্থানে আছে এবং এটাতে একটা নামও বোঝাচ্ছে ভেরি গুড আমরা লিখতে পারি কি হচ্ছে এখন না নাউন কি হচ্ছে না সাবজেক্ট কি হয় নাউন হয় সাবজেক্ট কি হয় নাউন ওকে তারপর Then he is my brother এখানে he হবে pronoun ওকে হি হচ্ছে আমাদের জন্য pronoun প্রোনাউন হি হচ্ছে আমাদের জন্য প্রোনাউন কেন নামের পরিবর্তে নামের ঠিক আছে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয় তাকে আমরা কি বলি Pronoun. প্রোনাউন বলি ভেরি গুড এরপর Then there is a cat under the table এখানে under হবে preposition ওকে আন্ডার হচ্ছে preposition ভেরি গুড আচ্ছা এর কারণটা কি জানো কারণ এখানে এটা হচ্ছে location বোঝাচ্ছে। প্রেপোজিশন দিয়ে কি বোঝায় লোকেশন কি বোঝায় Location. লোকেশন ওকে ক্যাটটি কোথায় টেবিলের নিচে নিচে ঠিক আছে তারপর The clothes did not dry as it was raining all night এখানে as হবে conjunction কারণ এখানে দুটো বাক্যকে ভেরি যুক্ত গুড করা হয়েছে একটি ক্লজ দুটি দুটি ক্লজ clause। তাহলে আমরা লিখতে পারি এটা কি Conjunction। কনজাংশন ওকে ভেরি গুড তারপর Then Sheena and her sister dance well এখানে well হবে adverb কারণ এটি verb কে modify করছে ভেরি গুড দেখো ওয়েল এবং গুড আমি একটু লিখি গুড ভার্সেস ওয়েল ওকে ওয়েল অর্থ হচ্ছে ভালো অর্থ হচ্ছে কি ভালো ভালো গুড শব্দের অর্থ ভালো আর ওয়েল শব্দের অর্থও কিন্তু ভালো কিন্তু গ্রামাটিক্যালি কি হয় জানো গুড শব্দটি সবসময় অ্যাডজেক্টিভ এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে ওয়েল সবসময় অ্যাডভার্ব দেখো কি বলেছি খুবই ইম্পর্টেন্ট গুড সবসময় অ্যাডজেক্টিভ আর ওয়েল সবসময় adverb যদিও আমরা দুটি শব্দের অর্থ কি পাই ভালো পাই রাইট দেখো তাই আমরা এই যে এখানে একটু খেয়াল করো ওয়েল এই ভার্বের পাশে বসেছে তাই কখনো তুমি অ্যাডজেক্টিভ বলতে পারবে না ভার্বকে মডিফাই করার জন্য যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে আমরা কি বলি অ্যাডভার্ব তাই তুমি এখানে গুড না বলে তোমার কি বলতে হবে ওয়েল Well. ওয়েল বলতে হবে শুধু এটুকু মনে রাখো গুড অ্যাডজেক্টিভ ওয়েল Adverb. অ্যাডভার্ব তারপর Then I'm wearing a green dress for the party এখানে green হবে adjective কারণ এখানে আছে noun এবং আমি জানি noun এর আগে adjective ভেরি স্মার্ট অনেকেই তোমরা গ্রিনকে নাউন দিয়েছো না হবে না কারণ গ্রিন শব্দটি একটি নাউনের আগে বসেছে তাই এটি হবে অ্যাডজেক্টিভ কি হবে অ্যাডজেক্টিভ কারণ পাশে কি আছে ড্রেস হচ্ছে কি নাউন নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ হয় কি হয় adjective তারপর Then oh that is really sad এখানে ও হবে interjection Inter- কারণ এটিতে একটি আবেগ বোঝাচ্ছে Interjection. এবং also এখানে exclamation mark আছে ওকে তারপর Then she is coming with me এখানে এটি হবে preposition উইথ হচ্ছে কি প্রিপোজিশন বুঝতে পেরেছো দেখি 10 হয়েছে কার কার একটু দাঁড়াও দেখি জটকে দাঁড়ায় যাও কতজন হয়েছে দেখি অনেক 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 অনেকের 10 এদিকে যাদের একটিও ভুল হয়নি থ্যাংক ইউ ভেরি মাচ 9 হয়েছে কয়জন দেখি 9 হয়েছে যাদের একটি ভুল হয়েছে অনেকের কোনটি ভুল হয়েছে কোনটি ভুল হয়েছে কোনটি ভুল হয়েছে 7 নাম্বার ও ওয়েল ভুল হয়েছে আবার বলছি ওয়েল হচ্ছে অ্যাডভার্ব ওয়েল হচ্ছে অ্যাডভার্ব গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর অর্জুন একটু তালি দাও থ্যাংক ইউ